আপনাদের আমাদের সকলের প্রয়োজন। তখন একজন রাজনীতিবিদ তখন যখন যেখানে যে অবস্থা থাকে মেদিনীপুরবাসীর কোনো আপদ বিপদ প্রয়োজন শুনলে সাথে সাথে চলে আসে, অন্য কাউকে খুঁজে পাবেন না। যারা আসছে তাদেরকে বিগত দিনে আপনারা একটি বারের জন্য দেখেন নাই। আজ 25 বছর যাবৎ তপনের বিচরণ এই মেদিনী মন্ডল তথা 1, 2, 3 নম্বর ওয়ার্ডের মানুষ যাকে কথা দেয় তার সাথে বেইমানি করা সেই ওয়াদা রক্ষা করো। প্রিয় কান্দিপাড়া এলাকাবাসী, আজকে আপনাদের কাছে আসছি চশমা প্রতীকে ভোট চাইতে। আপনাদের হৃদয়ে একটি প্রশ্ন রাখতে হবে যে চশমা প্রতীকে আমি ভোট চাই কেন, আপনারা এবার দিবেন কেন, কাকে দিবেন আপনারা ভোট? এই প্রশ্নটি আপনাদের হৃদয়ের গভীর থেকে অনুভব করতে হবে। প্রিয় ভাইরা আমার, নির্বাচন আসলে অনেকেই আসে প্রার্থী হয়ে, আমি এসছি প্রার্থী হয়ে। এই কান্দিপাড়াবাসী আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে কতজন লোকে চিনেন? কতজন লোকের নাম ডেকে ডাকতে পারবে? এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এখানে এক ডাকে একদমে আমি 100 ছেলের নাম বলতে পারবো, কারণ আপনাদের প্রিয় নেতা আশরাফ ভাইয়ের সাথে আমার দীর্ঘ 25-26 বছরের সম্পর্ক। গত 5 বছর আগে এই অঞ্চলের মানুষ, সারা উপজেলার মানুষ আমাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছিল। ভোট দিয়েছিলেন একদিন। আমি 5 বছর আপনাদের কথা কান পেতে শুনে হৃদয়ের গভীর থেকে অনুভব করে আমি 5 বছর উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা মিটিংয়ে কথা বলেছি। কিসের জন্য কথা বলেছি? মাদকের বিরুদ্ধে কথা বলেছি, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কথা বলেছি, হাসপাতালের সেবা নিশ্চিত করার জন্য কথা বলেছি, ডাক্তার রাখার জন্য কথা বলেছি, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কথা বলেছি। আমি কথা বলেছি বিদ্যুতের ভৌতিক বিলের বিরুদ্ধে কথা বলেছি। আমি কথা বলেছি গ্রীষ্মকালে বিদ্যুতের বিল যেটা হবে শীতকালে তার চেয়ে কম হওয়া উচিত, সমান বিল কেন হলো, আমি এই কথা বলেছি। আমি কথা বলেছি মানুষের অত্যন্ত অধিকার নিশ্চিত করার জন্য। কি অধিকার? দুর্বলের উপর সবলের যে নির্যাতন নিপীড়ন, সেটার বিরুদ্ধে কথা বলেছি। একজন সবল মানুষ দুর্বলের রাস্তা আটকে দেয়, সেই রাস্তা খুলে দেওয়ার জন্য পক্ষে কথা বলেছি। এটা আপনারা কখনো বলেন নাই। আজকে আমাদের দেশে অনেক আইসক্রিম ফ্যাক্টরি আছে, সেই আইসক্রিম ফ্যাক্টরি কি আইসক্রিম তৈরি হয় সেটার বিরুদ্ধে কথা বলেছি। আইসক্রিম তৈরি করতে হলে ভালো মানের আইসক্রিম তৈরি করতে হবে, যাতে করে মানুষ খেয়ে, বাচ্চারা খেয়ে আনন্দ অনুভব করে, সে ধরনের কথা বলেছি। এটা আপনারা আমাকে বলে দেন নাই, শিখিয়ে দেন নাই। আমার দায়বদ্ধতার তাগিদ থেকে কথা বলেছি। একদিন আপনারা ভোট দিয়েছেন, সেই দায়বদ্ধতা, সেই ঋণ পরিশোধের জন্য উপজেলা পরিষদে 5 বছর কথা বলেছি। আমি কথা বলেছি আপনাদের পক্ষে। প্রিয় ভাইয়ের আমার, 5 বছরে উপজেলায় 60টি মিটিং হয়, 59টি মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। একটি মিটিংয়ে দেশের বাইরে থাকার কারণে আমি উপস্থিত থাকতে পারি নাই। এই মিটিংগুলিতে যারা দেশে থাকে, যারা দেশে ব্যবসা করি আমরা, তাদের পক্ষে সবার থাকা সম্ভব। ঢাকা থেকে এসে থাকা সম্ভব না। আজকে যারা প্রার্থী তাদের ঢাকায় ব্যবসা বাণিজ্য আছে, সপ্তাহে একদিন আসবে। আপনি গভীর রাতে বিপদে পড়েছেন, দরজায় তাদের নক করবেন কোথায়, কিন্তু বেদাসেই থাকেন না। কিন্তু আমার দরজায় গিয়ে নক করার সাথে সাথে দরজা খুলে দিয়ে আপনার হৃদয়ের আকুতি, আপনার হৃদয়ের অনুভূতি আমি বুঝতে পেরে আপনার সমস্যার সমাধানের জন্য আমি ছুটে যাব। আপনার সমস্যার সমাধানের জন্য বিচারের ডাকলেই আমাকে পাবেন। যে দেশে থাকে না তাকে কি পাবেন? পাবেন না। গত 5 বছর নির্বাচিত হওয়ার পরে 2 বছর করোনায় আক্রান্ত হয়েছিল সারা দেশ। আমাদের চেয়ারম্যান সাহেবরা, মেম্বার সাহেবরা লিস্টের তালিকাভুক্ত যারা সাহায্য সহযোগিতা পায় তাদেরকে সাহায্য সহযোগিতা করেছিলেন।
কিন্তু এর বাইরে রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, প্রান্তিক জনগোষ্ঠী যাদের তালিকা নাই, তারা কি করে খাবে? অনেক বিত্তশালী মানুষ দোকানপাট বন্ধ করে ঘরে চলে এসেছে। 30,000 25,000 টাকা পকেটে নিয়ে বাড়িতে এসে 25,000 30,000 টাকা যখন শেষ হয়ে গিয়েছে, তার অবস্থাটা কি দাঁড়ায়? না পারবে কইতে, না পারবে সইতে। সকলেই তো আমরা তখন অসহায়ত্ব বরণ করেছিলাম। কে কাকে হলদ দিবে? হলদ দেওয়ার পরিবেশ ছিল ছিল না। সেই সময় আমরা গোপনে সহযোগিতার হাত বাড়িয়েছিলাম। প্রান্তিক জনগোষ্ঠী যাদের কথা বলেছি, সিএনজি চালক, অটো রিক্সা চালক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, তাদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকিয়ে স্পেশাল বরাদ্দ করে আমি ত্রাণের ব্যবস্থা করেছিলাম। সেই ত্রাণ বিতরণ করতে গিয়ে আমি দুইবার করোনা আক্রান্ত হয়েছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে, আমার মা বাবার দোয়া এবং পীর মুর্শিদের দোয়ার বরকতে আমি বেঁচে যাই। এদেশের 40 জন মাওলানা আমার জন্য দোয়া করেছিল, খতম শরীফ পাঠ করেছিল। সেই কারণে আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা দেশে ছিলাম বলেই, হৃদয়ের গভীর থেকে এই অঞ্চলের মানুষকে ভালোবাসি বলেই সেই কাজটি করেছিলাম। ভয় পাই নাই মরে যাব, করোনা হবে মরে যাব, ভয় পাই নাই। এমন মানুষকে আপনাদের নির্বাচিত করতে হবে। যেমন আশরাফ ভাই, যখন যাবেন তখনই তাকে পাবেন। আমি এমন চেয়ারম্যান অনেক জায়গায় অনেক চেয়ারম্যান দেখেছি, এত স্যান্ডেল দরজার ভিতরে কোন চেয়ারম্যানের বাড়িতে আমি দেখি। সেই চেয়ারম্যানের এই প্রিয় মাটিতে আমি এসেছি ভালোবাসার দাবি নিয়ে। মাটিকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে যিনি, তার দাবিতে আপনাদের কাছে এসেছি। আপনারা কি আমাকে বঞ্চিত করবেন? আত্মীয় হচ্ছে সে, আত্মার গভীর থেকে যার থাকে, যার সাথে সম্পর্ক, সে তো আত্মীয় নাকি? অনেক রক্তের আত্মীয় কোনো কাজে আসে না। হৃদয়ের ভালোবাসার যে আত্মীয়, সেই আত্মীয় হচ্ছে প্রকৃত আত্মীয়। তাই প্রিয় ভাইয়ের আমার, আপনারা হচ্ছেন আমার আত্মার আত্মীয়। আপনারা সেই দাবি থেকে আপনাদের কাছে আমি আহ্বান জানাই, আগামী 21শে মে সারাদিন চশমা মার্কায় ভোট দিলে আপনাদের পাশে আগামী 5 বছর কেন সারা জীবন থাকবো, এই উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। সকলের কাছে কৃতজ্ঞতা এবং সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি।